সর্ষে বাটা দিয়ে কচুরলতি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ওয়েলকাম ব্যাক টু মল্লিকাস কিচেন অ্যান্ড ব্লগ। কেমন আছো সবাই? চলো তাহলে কচুরলতিগুলোকে সব ছাড়িয়ে নিই, তারপরে টুকরো টুকরো করে কেটে নেব। কচুরলতিগুলো কিন্তু একটা চাকুর সাহায্যে এইভাবে খুব সহজেই খোসাগুলো ছেড়ে যায়। তো এই যে আমি সব কচুরলতিগুলোকে সব ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এখানে আমি জল গরম বসিয়ে দিয়েছি। জলের মধ্যে আমি সমস্ত কচুরলতি দিয়ে দিলাম। এবার এখানে আমি অল্প একটু লেবুর রস দেব, তাতে করে মুখ চুলকানোর আর কোনো ভয় থাকবে না। অল্প একটু ভাপিয়ে নেব জাস্ট কচুরলতিটাকে। এখানে এবার আমি গরম তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর হচ্ছে যে কালো জিরে আর অনেকটা রসুন থেতো করে দিয়ে দিলাম। এটা একটু লাল লাল করে ভেজে নেব রসুনটাকে ভেজে নিয়ে তারপরে এবার আমি কচুরলতি যেটা আমি ভাপিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এইভাবে ঠিক লাল লাল করে ভেজে নেব রসুনটাকে। কচুরলতিটা দেখতে পাচ্ছ খুব বেশি না, 3-4 মিনিট আমি ভাপিয়ে নিয়েছিলাম ওখানে। এবার এটাকে আমি ভালো করে একটু ভেজে নেব কচুরলতিটাকে। যেহেতু মানে অনেকটাই ভাপানো আছে তো খুব সহজেই হয়ে যাবে, টাইম বেশি লাগে না। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব সুন্দর করে। দেখতেই পাচ্ছ এক্ষুনি মনে হচ্ছে কত সুন্দর লাগছে। যাই হোক, এবার আমি এখানে আগে থেকেই সর্ষে পেস্ট করে রেখেছিলাম, সেটাকে আবার খুব ভালো করে ছেঁকে নিয়েছি সর্ষেটাকে, না হলে ওই যে দানা দানাগুলো সব চলে যাবে। তো আমি সব সময়তে ওই যে ছেঁকে নিই সর্ষে বাটার পরে। তো আমার মোটামুটি আমি ঢাকা দিয়ে 4-5 মিনিট মতো এখানে ভেজে নিয়েছি এটাকে ভালো করে কচুরলতিটাকে। এবার সর্ষে বাটাটা দিয়ে দেব এখানে। এই যে দেখতে পাচ্ছ সর্ষে বাটাটা পুরো জলটা দিলাম আমি সর্ষের, ব্যাস। আর কি, সর্ষে বাটাটা দিয়ে আবারও ভালোভাবে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করব। ঢাকা দেওয়ার দরকার নেই, অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে আর কি কচুরলতি। দেখো কচুরলতি থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে। আমার এখানে তেলের পরিমাণটা অনেকটা বেশি হয়ে গেছে, এতটা তেল কোনো দরকার ছিল না। যাই হোক, এটা তোমরা গরম গরম ভাতের সাথে এনজয় করো আর খুব ভালো থেকো সবাই। টাটা।